আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, পবিত্র মুহররম মাসে 2 রাকাত নামাজ পড়ে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া মাত্র 7 বার পাঠ করুন। কপাল খুলে যাবে, জীবনের যৌবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন, আপনার ঘর সংসারে শান্তি আসবে। যারা ইনকাম করে রোজগার করে আল্লাহ তাআলা তাদের রোজগারে প্রচুর পরিমাণে বরকত দান করবেন, আপনার ঘর সংসারে শান্তি আসবে, মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে, আপনার ভাঙা স্বপ্নগুলো আল্লাহ তাআলা পুরা করে দিবে ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, এই পবিত্র মুহররম মাসে এই আমলটি আপনি করুন। এই মাস ভাগ্য পরিবর্তনের মাস, দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস। এই মাসে যদি আপনি সঠিক মতে আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ইহকাল পরকালে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন। মুহররম মাস আরবি নতুন বছর। এই মাসে একটি দিন আছে যে দিনের নাম ইয়ৌমে আশুরা। মুহররম মাসের 10 তারিখের দিন আশুরার দিন। বিশেষ করে আপনি আশুরার দিন এই আমলটি করবেন। 2025 সালের আশুরার দিন হলো 6 জুলাই, রবিবার। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়াম বা'দা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। আল্লাহু আকবার। মাহে রমজানুল মুবারকের পরে সর্বশ্রেষ্ঠ মাস হলো মাহে মুহররমুল হারাম। রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা, আশুরার দিনের রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে 3 প্রকারের রোজা রাখতেন। একটি হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবারা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা কেন রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই সোমবার দিন এই পৃথিবীতে আগমন করেছি, সোমবার দিন আমার জন্মদিন, সেজন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবার বান্দার নামে আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। আমি পছন্দ করি যে সময় নামে আমল আল্লাহর কাছে পেশ করা হবে আমি যেন রোজা অবস্থায় থাকি। আল্লাহু আকবার। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন। প্রতি মাসের 13, 14, 15 এই 3টি রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই রাখতেন। আর আশুরার দিনের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার দিনের রোজা রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজা আমাদের বেশি হক, আমরা রাখতে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজা রাখতেন, কিন্তু 2টি রোজা, আশুরার দিনের রোজা তার আগের দিনের রোজা, নতুবা আশুরার দিনের রোজা তার পরের দিনের রোজা। কেননা ইহুদিরা আশুরার একটি রোজা রাখতেন, সেজন্য আমরা তাদের মুসাব্বা ইখতিয়ার করব না, আমরা তাদের মুখালিফ করে আমরা 2টি রোজা রাখব। আশুরার দিনের রোজার অতই ফজিলত আপনি শুনলে অবাক হবেন। হাদিস শরীফে এসেছে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার জীবনের 1 বছরের গুনাহ, গত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা পারলে প্রত্যেকেই আশুরার দিনের রোজা, তার পরের দিনের রোজা, আশুরার দিনের রোজা, তার আগের দিনের রোজা, এমনভাবে 2টি রোজা আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। আশুরার দিনের 1 নম্বর আমল হলো সেই দিন আমরা রোজা রাখা। 2 নম্বরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। সেদিন ফজিলতের দিন, সেই দিন গুনাহ মাফের দিন, আশুরার দিন ভাগ্য পরিবর্তনের দিন। সেজন্য আপনি 2 রাকাত সলাতুত তওবার নামাজ পড়বেন। তওবার 2 রাকাত নফল নামাজ সর্বপ্রথম আপনি পড়বেন। তারপর দোয়াটি কিভাবে পড়তে হবে আমি সুন্দর করে বলে দিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত তওবার নফল নামাজ পড়িতেছি। আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাওবা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এমন করে আপনি নিয়ত করে যে কোনো সূরা আপনার ভালোভাবে মুখস্থ আছে সে সূরা দিয়ে আপনি 2 রাকাত তওবার নামাজ আপনি পড়বেন। তওবার 2 রাকাত নামাজ পড়ার পর যাই নামাজে বসে আপনি দিন কিংবা তো রাতে আপনি যখনই সময় পাবেন 2 রাকাত নামাজ আপনি সর্বপ্রথম আদায় করবেন। তারপর যাই নামাজে বসে সর্বপ্রথম 3 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এই দুরূদ শরীফটা আপনি পড়বেন। যদি পড়তে অসুবিধা হয় তাহলে ছোট্ট একটি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আপনি পড়বেন। তারপর আপনি এই দোয়াটি আপনি 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি আপনি 7 বার পাঠ করে তারপর আবার আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন, আপনাকে পরহেজগার মুত্তাকিন বানিয়ে দিবেন, আপনাকে প্রচুর ধন সম্পদ দান করবেন, জীবনে শান্তি আসবে। এই আমলটি আপনি সঠিক মতে করুন। বিশেষ করে আপনি আশুরার দিন এই আমলটি করুন। তাছাড়া সারা মুহররম মাসে যখন আপনি সময় পাবেন এই আমলটি করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার জীবনে শান্তি দান করবে, জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, আপনাকে পরহেজগার মুত্তাকিন বানিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কওয়ার শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।